এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সরি ঈশা, আসলে আমি তো একজন মা, আর মায়েরা বাচ্চাদের প্রতি একটু প্রোটেক্টিভ হয়। আমি তোমায় অপমান করতে চাইনি ঈশা, কিন্তু তুমি সেদিন আমার কথাটা বুঝতে পারবে যেদিন তুমিও একজন মা হবে। চলুন অনুব্রত বাবু। আপনার বাড়িতে আমার নাতনিটা গিয়েছিল বলে আমার নাতনিটার এত বড় ক্ষতি করে দিলেন আপনারা। না না, উনি এই বাড়িতে ঢুকবেন না। মিহির এত বড় ক্ষতি করার পর আমি কিছুতেই এ বাড়িতে ওনাকে ঢুকতে দেব না। আমাকে ক্ষমা করে দিও চাকরিতে, তোমার ফোন ধরার মুখ আমার নেই। আমাদের জন্যই তোমার যত ঝামেলা, শ্বশুর বাড়িতে যত অশান্তি। ঠাকুর, আমার মেয়েটাকে আর অশান্তি দিও না, ওকে ভালো রেখো। তোমাদেরও এতদিন আমি দেখাশোনা করতে পারিনি, যা হয়েছে সব দায়িত্ব আমাদের। ওদের মঙ্গলের জন্যই তো মা ষষ্ঠীর ব্রত করেছিল, আর আমার ব্রত চাকরিতে কোল থেকে মিহিকে কেড়ে নিচ্ছিল। ঠাকুর ঠাকুর বলে যে ধর্মের কল নাকি বাতাসে নড়ে। মা ষষ্ঠীর ব্রতর দিন আমাদের বাড়িতে এত বড় অধর্ম হলো, তাও তুমি বিচার করবে না ঠাকুর? বিচার করবে না? অত কিছুতেই ফোনটা ধরছে না। পায়েলকে ফোন করে দেখি। পায়েল, ফোনটা ধরো। পায়েল, প্লিজ ফোনটা ধরো। মা, তুমি বৌদির ফোন কেন ধরছো না? ওই ঘটনার পর 5 দিন কেটে গেছে, তুমি বৌদির কোনো ফোনই ধরছো না। আর তোমার সাথে তো অনিরুদ্ধতার রেগুলারলি কথা হয়েছে। বৌদি তো তোমাকে ফোন করেছিল মিহি এখন অনেকটা সুস্থ এই খবরটা দেওয়ার জন্য, কিন্তু তুমি তাও। এটা কিসের শিশিরে? এটা এখানে এলো কি করে? দেখো, দাদাদের হয়তো হতে পারে। কে এনেছে এখানে? সেটা আমি কি করে জানি? কি বিচ্ছিরি গন্ধ এটার মধ্যে। শোনো না, ওই যে বাজারে বটগাছ তলায় একটা লোক জড়িগুটি নিয়ে বসে না, তার কাছে এই ধরনের শিশি দেখেছি। কিন্তু ওই লোকটার কাছে তো শিকড় বাকড়, তারপর মাদুলি, তাবিজ, গায়ে জোর বাড়ানোর ওষুধ, সাপের বিষ, ইঁদুর মারার বিষ, এগুলোই তো পাওয়া যায়। ইঁদুর মারা বিষ বেশ পাওয়ারফুল, সম্ভবত অনেকটাই খেয়ে ফেলেছে। ইঁদুর মারার বিষ?
বললি? ইঁদুর মারা বিষ? তার মানে বাড়িতে সত্যি ইঁদুর মারার বিষ এসেছিল? তার মানে এখান থেকে দইতে বিষটা মেশানো হয়েছিল? কি আছে আমাদের বাড়িতে যে এই কাজটা করেছে? কি গো? প্রতিমা, আস্তে আস্তে, ওরা শুনতে পেয়ে যাবে। দেখো, তুমি যেটা বলতে চাইছো, এই কথাটা যে আমার মনেও আসেনি তা নয়। তোমার ছেলেকে না আমি বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না। এমন কোনো খারাপ কাজ নেই যাও করতে পারে। তাহলে ওইটুকুন একটা বাচ্চা মেয়েকে ছাড়লো না? প্রীতম মেয়েকে নিজের শত্রু বানিয়ে ছাড়লো, ওর খাবারে বিষ মিশিয়ে দিল। এবার তো ছেড়ে দেওয়া যাবে না। এত বড় একটা অন্যায় করেছে, আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। প্রীতম, প্রতিমা, প্রীতম, আরে যা, তোর মাকে আটকা। ওই প্রীতম আর ওর বউ মিলে কথায় কথায় আমাদের অপমান করে। এবার তো আজকে অনেক দিন পর মিহিকে দেখে ভালো লাগছে। অনেকদিন পর বাচ্চাটা হাসছে আজকে, কি জানে তো। জাগিতি, কি হলো? এত টেন্স কেন আপনি? কিছু হয়েছে? বাবু, আপনি আজকে একটু মিহির খেয়াল রাখতে পারবেন? আমি ভাবছিলাম একটু ও বাড়ি থেকে আসি। আসলে সেদিনের অপমানের পর থেকে মা বোধহয় একটু ভেঙে পড়েছেন। মা কিছুতেই ফোনটা ধরছে না, আর আমি পায়েলকেও ফোন করলাম, ও ফোনটা ধরছে না। আমি যদি একবার ও বাড়ি থেকে একটু আসি। হ্যাঁ, যান না, ঘুরে আসুন, কিন্তু একটু সাবধানে। না, আসলে কি বলুন তো, ওই বাড়িতে তো প্রীতম আর অনামিকা আছে, আর ওদেরকে না আমি একটুও ভরসা করি না। অত সুযোগ খোঁজে আপনাকে অপমান করার জন্য, যখন তখন আপনাকে অপমান করে, ছোট করে। তাই বলছিলাম আর কি। আমার ওপর যত রাগ প্রীতম আর অনামিকার, ওরা দুজন দুজনের জন্য একদম পারফেক্ট। আমাকে কষ্ট দিয়ে, আমাকে আমাকে ছোট করে ওরা দুজনেই মজা পায়। আগেও অনেকবার পেয়েছে, কিন্তু আমি এখন